জয় গুরু। আজ আমরা ভগবান শিবের অত্যন্ত দুর্লভ অমৃত জ্ঞান শ্রবণ করব। ভগবান শিব জীবের উদ্ধারের জন্য এবং মানব কল্যাণের জন্য যে পরম গুপ্ত জ্ঞান আমাদেরকে দিয়েছেন, সেই গুপ্ত জ্ঞানই আজ আমরা শ্রবণ করব। ভগবান শিব বলছেন, কেবল মাত্র একজনের পূজা উপাসনা করিলেই সকলের পূজা উপাসনা সম্পূর্ণ হয়ে যায়। কেবলমাত্র একজনকে প্রসন্ন করিলেই সকলেই প্রসন্ন হয়ে যায় এবং কেবলমাত্র একজনের উপাসনা করিলেই সকল প্রকারের সিদ্ধি, সকল প্রকারের সফলতা, সকল প্রকারের সুখ শান্তি ও পরম আনন্দকে লাভ করা যায়। এবং কেবলমাত্র একজনের পূজা উপাসনা করিলেই এই জীবনেই জীবন মুক্তিকে লাভ করা যায়, অর্থাৎ জীবিত অবস্থায় মুক্তিপদকে লাভ করা যায়। তো আসুন আমরা ভগবান শিবের সেই অত্যন্ত দুর্লভ অমৃত জ্ঞানকে শ্রবণ করি আর আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করি, সার্থক করি। জয় গুরু। ভগবান শিব বলছেন, গুরুরেব জগৎ সর্বম ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম গুরুঃ পরতরম নাস্তি তস্মাৎ সম্পূজয়েৎ গুরুম। অর্থাৎ ভগবান শিব বলছেন, এই সম্পূর্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে গুরু হইতে শ্রেষ্ঠ আর কোনো কিছুই নেই। একজন প্রকৃত আত্মজ্ঞানী সদ্গুরুই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তুল্য ত্রিদেবময়। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুল্য গুরুই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ড তুল্য। গুরু ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুই সত্য নয়। গুরুই এই বিশ্ব সংসারে সকলের অন্তরে বিরাজ করিতেছেন। এই জ্ঞানে প্রকৃত গুরু ভক্তগণ গুরুর পূজা করিয়া থাকেন এবং একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর পূজা করিলেই সকলের পূজা করা হয়। কেননা একজন আত্মজ্ঞানী সদ্গুরুতে আর পরমাত্মাতে কোনো ভেদ থাকে না। একজন প্রকৃত আত্মজ্ঞানী সদ্গুরু নিজ আত্মার অনুভব বা উপলব্ধি করিয়া নিজ আত্মাকে পরমাত্মাতে এক করে দেন। সেই কারণেই একজন প্রকৃত তত্ত্বদর্শী আত্মজ্ঞানী স্বরূপ সিদ্ধ সদ্গুরু আর পরমাত্মা একই। একজন আত্মজ্ঞানী সদ্গুরুতে আর পরমাত্মাতে তিল পরিমাণও ভেদ থাকে না। সেই কারণেই একজন প্রকৃত সদ্গুরুর পূজা উপাসনা করিলে এই জগৎ এই ব্রহ্মাণ্ডের সকলের পূজা উপাসনা করা হয়। একজন প্রকৃত আত্মজ্ঞানী সদ্গুরুকে সন্তুষ্ট করিলেই এই জগৎ ব্রহ্মাণ্ডের সকলকে সন্তুষ্ট করা হয়। এবং সদ্গুরুর পূজা উপাসনা দ্বারাই এই জীবনেই সকল প্রকারের সুখ শান্তি এবং পরমানন্দকে লাভ করা যায় এবং এই জীবনেই জীবন মুক্তিকে লাভ করা যায়। তাই ভগবান শিব বলছেন, সপ্ত সাগর পর্যন্তম তীর্থ স্নানাদিকেহ ফলম গুরুরঙ্ঘ্রি জলম বিন্দুম সহস্রাংশেন দুর্লভম। অর্থাৎ ভগবান শিব বলছেন, একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর চরণামৃত অর্থাৎ চরণ ধৌত জল এই সম্পূর্ণ জগৎ এই ব্রহ্মাণ্ডের সব থেকে দুর্লভ বস্তু, সব থেকে উত্তম বস্তু। কেননা একজন প্রকৃত আত্মজ্ঞানী সদ্গুরুর চরণ ধৌত জলের এক বিন্দু পান করিলে যে ফল হয়, এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডে সপ্ত সাগর পর্যন্ত যত তীর্থ আছে সেই সমস্ত তীর্থে ভ্রমণ, সেই সমস্ত তীর্থ স্নানের ফল সেই গুরুদেবের চরণামৃত এক বিন্দুর ফলের সহস্র ভাগেরও এক ভাগের সমানও হইতে পারে না। গুরুদেবের চরণামৃতের এতটাই মাহাত্ম্য বা মহিমা রয়েছে। তাই ভগবান শিব বলছেন, একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর চরণামৃত পান, সেই গুরুর পূজা উপাসনা করিলেই এই জীবনেই সকল প্রকারের সুখ শান্তি পরম আনন্দকে লাভ করা যায়, এই জীবনেই জীবন মুক্তিকে লাভ করা যায়। তাই আপনারা সকলেই এই জীবনেই একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ তত্ত্বদর্শী আত্মজ্ঞানী সদ্গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সমর্পণ করুন। সেই গুরুর চরণের পূজা উপাসনা করুন, সেই গুরুর চরণ ধৌত জল পান করুন এবং সেই গুরুর নিকট হইতে নিজ আত্মজ্ঞানকে লাভ করুন এবং এই জীবনে পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দকে লাভ করুন এবং এই জীবনেই জীবিত অবস্থায় জীবন মুক্তিকে লাভ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু।